ন্যূনতম পেনশন 1000 টাকা। কেন্দ্র সরকারের তরফে এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। ষষ্ঠীর সকালে সল্টলেকের একটি অনুষ্ঠানে বেশ কয়েকজনের হাতে এই পেনশনের সার্টিফিকেট তুলে দেওয়া হলো ইপিএফওর তরফে। কেন্দ্র সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ন্যূনতম পেনশন 1000 টাকা হচ্ছে। বাড়ছে পিএফ গ্রাহকদের প্রাপ্তি প্রভিডেন্ট ফান্ডের বীমা কভারেজের সর্বোচ্চ সীমাও। কর্মরত অবস্থায় কোনো কর্মীর মৃত্যু হলে প্রভিডেন্ট ফান্ডের বীমা থেকে এতদিন তাঁর পরিবারকে 1,30,000 টাকা দেওয়া হতো। এবার তা বেড়ে হচ্ছে 3,60,000 টাকা। অন্যদিকে এতদিন দু একটি নির্দিষ্ট শিল্প ছাড়া বাকি সব জায়গাতেই 6,500 টাকা বেতন পর্যন্ত পিএফ প্রকল্পের আওতায় পড়তেন কর্মীরা। তবে এখন 15,000 টাকা পর্যন্ত বেতনে সেই সুবিধা মিলবে। এর ফলে উপকৃত হবেন প্রায় 50 লক্ষ কর্মচারী। পিএফে আমরা তাদের কথাই বলছি বা তাদেরকেই কনসিডার করছি যারা কিন্তু ওয়েজের দিক থেকে খুব নিচু স্তরে আছেন, একদম মিনিমাম ওয়েজেস পান এবং যাদের কোনো কালে কোনো পেনশন স্কিম সেভাবে ছিলই না। কাজে কিছু মানুষ তো বেনিফিটেড হচ্ছে, এটাই আমার মনে হয় যে একটা পজিটিভ দিক। ইপিএফওর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন হলেও পুজোর সময়ও বোনাস না পেয়ে অসন্তুষ্ট প্রায় 18,000 পিএফ কর্মী। প্রভিডেন্ট ফান্ডের ইতিহাসে এটা ইতিহাস হলো যে আমরা বোনাস দিতে পারলাম না স্টাফদের। ফাইল মিনিস্ট্রিতে আছে, এর জন্য মিনিস্ট্রি অফ ফিনান্সে পড়ে আছে, তার জন্য আমরা বোনাস দিতে পারলাম না। মঙ্গলবার এই অনুষ্ঠানে কেন্দ্র আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি আসতে পারেননি। তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।